ওয়েলকাম অল অফ ইউ ফর ওয়াচিং মি রাইট নাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। ইংলিশ অ্যালফাবেটের ইংলিশ বর্ণমালার এই বি লেটারটি, এই বি বর্ণটি কোনো ওয়ার্ড বা কোনো শব্দের প্রথমে থাকুক, মাঝখানে থাকুক অথবা শেষে থাকুক, যেখানেই থাকুক না কেন, কোনো ওয়ার্ড এর মধ্যে এই বি লেটারটি ইংলিশের 44টি সাউন্ড বা 44টি ধ্বনির মধ্যে এই ব সাউন্ড বা ব ধ্বনি দিয়েই উচ্চারিত হয়, উচ্চারণ করতে হয়। কিন্তু কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড এমন রয়েছে যেখানে ইংলিশ অ্যালফাবেটের এই বি লেটার বা বি বর্ণের যে ব সাউন্ড, সে ব সাউন্ড সাইলেন্ট থাকে বা অনুচ্চারিত থাকে বা উচ্চারিত হয় না। তো কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে, কোন কোন পরিপ্রেক্ষিতে এই বি লেটারটির ব সাউন্ড সাইলেন্ট থাকে বা অনুচ্চারিত থাকে বা উচ্চারিত হয় না, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাধারণত মেইনলি দুটি ক্ষেত্রে এই বি লেটার এর ব সাউন্ড অনুচ্চারিত থাকে বা সাইলেন্ট থাকে। কোন কোন ক্ষেত্রে? রুল নাম্বার 1, এম প্লাস বি এই প্যাটার্নে যদি কোনো ওয়ার্ড বা কোনো শব্দ থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ড বা কোনো শব্দে বি এর আগে যদি এম লেটারটি থাকে, তাহলে সেই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে বি লেটারটি সাধারণত সাইলেন্ট থাকে, অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল, এই প্রথম ওয়ার্ডটি বি এর আগে এম রয়েছে, সুতরাং এই ওয়ার্ডটিতে এই বি লেটারটি সাইলেন্ট থাকবে বা অনুচ্চারিত থাকবে। এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ক্লাইম, নট ক্লাইম্ব। ক্লাইম্ব নয়, বি উচ্চারণ হবে না, ক্লাইম। ঠিক একই রকমভাবে বি এর আগে এম রয়েছে, সুতরাং এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ল্যাম, নট ল্যাম্ব। ল্যাম্ব হবে না, বা উচ্চারণ হবে না, ল্যাম। বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে থাম, নট থাম্ব, বা উচ্চারণ হবে না, থাম। বি এর আগে এম রয়েছে, এখানে বি সাইলেন্ট, এর সঠিক উচ্চারণ হবে নাম, নট নাম্ব, বি এর উচ্চারণ হবে। বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে বম। বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে টুম, নট টম্ব বা টুম্ব। বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে লিম, নট লিম্ব। বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে প্লাম। আচ্ছা, এই ওয়ার্ডটাকে আমরা প্লাম্বার পড়ি, প্লাম্বার না, প্লাম। নেক্সট, বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে ক্রাম, নট ক্রাম্ব। বি এর আগে এম রয়েছে, এর সঠিক উচ্চারণ হবে ডাম, নট ডাম্ব, ডাম। ওকে, তাহলে যে সমস্ত ওয়ার্ডে বি এর আগে এম রয়েছে, সে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে বি লেটারটি সাইলেন্ট থাকবে, অনুচ্চারিত থাকবে। ঠিক একই রকমভাবে রুল নাম্বার 2, কিছু কিছু ওয়ার্ড রয়েছে বি প্লাস টি এই প্যাটার্নে যদি কোনো ওয়ার্ড থাকে, যদি কোনো শব্দ থাকে, অর্থাৎ বি এর পরে যদি টি লেটারটি থাকে, তাহলে সেই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে, সেই সমস্ত শব্দের ক্ষেত্রেও এই বি লেটারটি সাইলেন্ট থাকবে, অনুচ্চারিত থাকবে। ফর এক্সাম্পল, এই ওয়ার্ডটি, এখানে বি এর পরে টি রয়েছে, সুতরাং এর উচ্চারণ হবে ডেট, নট ডেব্ট। টি এর উচ্চারণ, বি এর উচ্চারণ হবে না, ডেট। নেক্সট, বি এর পরে টি রয়েছে, এর উচ্চারণ হবে ডাউট, বি এর উচ্চারণ হবে না। নেক্সট, বি এর পরে টি রয়েছে, এর উচ্চারণ হবে সাটল, বি এর উচ্চারণ হবে না। নেক্সট, বি এর পরে টি রয়েছে, এর উচ্চারণ হবে ডেট, বি এর উচ্চারণ হবে না। যাই হোক, তাহলে যে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে বি এর আগে এম থাকবে অথবা বি এর পরে টি থাকবে, সেই সমস্ত ওয়ার্ডের বা শব্দের ক্ষেত্রে এই বি লেটারটি সাইলেন্ট থাকবে, অনুচ্চারিত থাকবে। যাক, কিন্তু সমস্ত এম প্লাস বি অথবা বি টি যুক্ত সমস্ত ওয়ার্ডেই এই বি যে সাইলেন্ট থাকবে, এরকমটা কিন্তু না হতেও পারে। এমন কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেখানে কিছু ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রম সব জায়গায় থাকে, এখানেও ব্যতিক্রম রয়েছে। ফর এক্সাম্পল, এই ওয়ার্ডটা আমরা একবার পড়েছি, এখানে পড়েছি বি এর আগে এম রয়েছে, তাই এখানে বি সাইলেন্ট, এর উচ্চারণ হবে লিম। কিন্তু এই ওয়ার্ডটি
লিম্বিক। এখানে বি এর আগে এম রয়েছে, কিন্তু এখানে বি উচ্চারণ হবে, প্রনাউন্স হবে। অ্যাকচুয়ালি এই লিম এটা সিঙ্গেল সিলেবল ওয়ার্ড। এই সিঙ্গেল সিলেবল একটা ওয়ার্ডকে যখন আমরা একটা সাফিক্স দিয়ে নতুন ওয়ার্ড গঠন করছি, তো নতুন ওয়ার্ড গঠন করতে গিয়ে এখানে দুটো সিলেবল হয়েছে, লিম্বিক। আর এই দুটো সিলেবল হওয়ার কারণে এখানে এই বি লেটারটি উচ্চারিত হচ্ছে, প্রনাউন্স হচ্ছে। যাই হোক, এটা একটা এক্সেপশন। তবে এই এক্সেপশনেরও এক্সেপশন রয়েছে, এই ব্যতিক্রমেরও আবার ব্যতিক্রম রয়েছে। আর তাই যদি আমাদের সন্দেহ হয়, যদি আমাদের ডাউট হয়, তাহলে আমরা অবশ্যই এই উচ্চারণের ক্ষেত্রে ডাউট হলে আমরা অবশ্যই কোনো একটা ভালো ডিকশনারি আমরা কনসাল্ট করব, যে ডিকশনারিতে স্পেশালি যে ডিকশনারিতে আইপিএ সিম্বল সমন্বিত উচ্চারণ গাইড দেওয়া থাকবে, তবে আমাদের কনফিউশনগুলো দূর হবে। যাই হোক, আজকে এতটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।